আগের কালের মানুষ বলতো মানুষ পাখির থেকেও খারাপ, আজ এখানে তো কাল ওখানে। ঠিক তাই খুবই একটা ইম্পর্টেন্ট কাজে হুট করে চলে গিয়েছিলাম ঢাকাতে। উঠেছিলাম বোনের বাসাতে, করলাম ক্রাফট, দুপুরে করলাম লাঞ্চ, জয়েন করলাম ইম্পর্টেন্ট মিটিং এবং সারা দিন শেষে রাতে দেখলাম সবাই মিলে মুভি। পুরোটা দিন নিয়েই থাকছে আজকের ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এত সুন্দর রোদ ঝলমলে সকাল দেখে কার না মন ভালো হয়ে যায়। আমি তো প্রকৃতির মাঝে সারা দিন কাটিয়ে দিতে পারি। কারোর সাথে কথা বলার থেকে আমার কাছে মনে হয় প্রকৃতির সাথে কথা বলা অনেকটা বেটার। এক কাপ চা নিয়ে বসে পড়লাম জানালার রোদের পাশে। যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই যখন স্কিনের উপর এসে রোদ পড়ে না, এত বেশি ভালো লাগে। আর এই গাছগুলো না মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন কত বড় হয়ে গেছে। এই গাছগুলো একদমই ছোট ছোট। আমি আমার বোনকে দিয়েছিলাম আমার ছাদ বাগানের গাছ, যেগুলো এখন শহরের বেলকনিতে শোভাবর্ধন করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর আমি আমার মেহেন্দি ডিজাইন দেখাইতেছিলাম। বাই দ্য ওয়ে কেমন হয়েছে জানায়েন কিন্তু। আর এইদিকে আমি সকালবেলা চায়ের সাথে তেমন একটা কিছুই খাই না, ইভেন কিছুই খাই না সকালবেলা। আর এখানে বোন জোর করে করে আমাকে এত এত জিনিসপত্র খাওয়াইতেছিল। আর আমি ওদের এই নতুন বাসাতে ফর দ্য ফার্স্ট টাইম আসছি। আর ওদের বাসাটা না আমার খুব বেশি পছন্দ হয়েছে। অনেক বেশি আলো আসে, খুব বেশি এক্সট্রা লাইটিং এর দিনের বেলা প্রয়োজনই হয় না। তাই ভাবলাম একটু ওদের বাসার ট্যুরটা দিয়েই দিই। এটা ছিল ওদের বাসার ফ্রন্ট রুম, মানে ড্রয়িং রুম। এটার মধ্যে হচ্ছে টুকটাক যা ফার্নিচার ছিল। আর ডাইনিং রুমটা একদমই খোলা রাখছে বাবুর জন্য, যাতে করে সাফন খুব সুন্দরভাবে হাঁটাহাঁটি করতে পারে, প্লাস গাড়িটা চালাইতে পারে। ওই গাড়িটা ওকে বার্থডেতে আম্মু গিফট করছে। যাই হোক, এটা ছিল ওদের ডাইনিং রুম, সাথে 3টা বেডরুম, 2টা বেলকনি, 3টা ওয়াশরুম, প্লাস হচ্ছে কিচেন। যাই হোক, বাসাটা অনেক বেশি সুন্দর ছিল। সবচেয়ে বড় কথা, এত বেশি আলো আসে। আর গরমের দিনে না খুব বেশি বাতাস আসে, যতটুকু আমি শুনলাম। তো আমার কাছে মোটামুটি অনেক বেশি ভালো লেগে গেছে। আর এখানে এসেও না আমাকে কোনোভাবেই বসে থাকতে দিতেছিল না। আমি হচ্ছে চিংড়ি মাছ নারকেল দিয়ে খুব ভালোভাবে রান্না করতে পারি। তো আমাকে বলতেছিল জানি আমি নারকেল চিংড়িটা করে খাওয়াই, আমার হাতের চিংড়ি মাছ নাকি তারা খাবে। তো আমি হচ্ছে সুন্দরভাবে নারকেল দিয়ে চিংড়িটা হচ্ছে ভুনা করে দিছি। এটা রেসিপি ইনশাল্লাহ শেয়ার করব। আর এখানে আবার আমাকে ক্রাফটের কাজেও বসায় দিছে। সে পাটের সুতা ম্যাক্রোম সবকিছু রেখে দিছিল, যে টুকটাক জানি আমি এসে তাকে আবারও এগুলো বানাইতে হেল্প করি। যদিও সে আমাকে ছাড়াই একা একা অনেক কিছু বানায় ফেলছে, তাও হচ্ছে টুকটাক আমার জন্য রেখে দিছিল। আর আমি যেহেতু খুবই অল্প সময়ের জন্য আসছি, তাই কোনো টাইম ওয়েস্ট করি নাই। যতটুকুন পারা যায় তাকে হেল্প করে দিয়ে আসছে। আর এখানে সুন্দরভাবে সে ক্যানভাস বানাইতেছিল, আর ছোট ছোট পেইন্টিং সবকিছু হচ্ছে এটার মধ্যে সাজাইতেছিল। আর এখানে না অনেক সুন্দর একটা মাশরুম বানাইছি, রেড কালার, দেখেন কত সুন্দর হয়েছে। যেটাতে ও নিজে নিজে বানায় রং করতেছিল। জিনিসটা সুন্দর না? অনেক সুন্দর হয়েছে। আমি তো ভাবছি যে এরকম একটা বানায় ফেলবো, আউটকাম খুবই সুন্দর আসছে। আর দুপুরবেলা না গরম গরম চিংড়ি দিয়ে হচ্ছে লাঞ্চটা করে ফেললাম। সাথে জানো আর কি কি আইটেম ছিল, ওগুলোর ক্লিপস আর নেওয়া হয় নাই। আর বিকেলে হচ্ছে সুন্দর করে সাফওয়ানকে নিয়ে আমরা ছাদে চলে গেলাম। আর হাফসা নাফিকে পেয়ে সাফওয়ান তো মহা খুশি। সে এখানে জুতা পরে টুংটুং করে হাঁটাহাঁটি করতেছিল। বাই দ্য ওয়ে ওদের বাসার ছাদ থেকে না সারাক্ষণ প্লেন দেখা যায় আসা যাওয়া করে। আর এগুলো দেখে তো হাফসা নাফি মহা খুশি ছিল। আর ওরা অনেক বেশি এনজয় করতেছিল। সব বিচ্ছু বাহিনীর সাথে মোটামুটি একটা লং টাইম ছাদে ঘোরাঘুরি করে সানসেট দেখে চলে আসলাম বাসায়। এসে একটু হালকা পাতলা নাস্তা করতেছিলাম, সবার জন্য একটু ফল কাটলাম। বাই দ্য ওয়ে ফলগুলো কিন্তু হাফসা কাটছিল। তো খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে চলে গেছিলাম কেনাকাটার জন্য। আর সেখান থেকে আইসক্রিম নিয়ে বাসায় ফিরলাম। আমি না অ্যাটলিস্ট যখন যেটা খেতে মন চায় ওটার আর আফসোস রাখি না, কারণ এখন বেঁচে আছি, পরক্ষণে না কখন মরে যাব তার ঠিক নাই। তাই যেই জিনিসটা খাইতে মন চায় ওটাই সাথে সাথে খেয়ে নেই। তো আইসক্রিম নিয়ে বাসায় এসে সবাই মিলে একসাথে অনেক মজা করে আইসক্রিম খেলাম। ওদিকে অ্যাট দ্য মিন টাইম আমার খুবই ইম্পর্টেন্ট একটা জুম ক্লাস ছিল, সেটাতে অ্যাটেন্ড করলাম। আর জুম ক্লাস শেষ করে সবাই মিলে হচ্ছে ডিনারটা শেষ করে একসাথে মুভি দেখলাম। খুবই পছন্দের একটা মুভি, যেটা যদিও এটা অনেকবার দেখা হয়েছে। কাল হো না হো মুভিটা শেষ করলাম সবাই মিলে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ছোট করে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।